কিছুগুলো এমসিকিউ প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু করে নিও, তার কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2026 পরীক্ষার্থীদের জন্য। দেখো, বহুরূপী গল্পটি অর্থাৎ বহুরূপী সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটি দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় ছোট গল্প। আমরা সকলে জানি এই গল্পের প্রধান চরিত্র কে না হরিদা, যিনি একজন পেশাদারী বহুরূপী। এই গল্পের মূল বিষয়বস্তু হলো শিল্পের প্রতি নিষ্ঠা, দারিদ্র্যের মাঝে আত্মমর্যাদা বজায় রাখা এবং জীবনকে এক অন্য চোখে দেখার দৃষ্টিভঙ্গি। এই গল্প থেকে তোমাদের আমি যেসব শর্ট প্রশ্নগুলো রেখেছি সেটা ছিল তোমাদের একটু নিচে স্ক্রল করে দেখে নেওয়া যাক কী আছে। দেখো, বহুরূপী গল্পের লেখক কি না, বহুরূপী গল্পের লেখক হলেন সুবোধ ঘোষ। এটা আপাতত তোমাদের সকল যতগুলো গল্প আছে, কবিতা আছে এবং নাটক আছে, সমস্তগুলো তোমাদের এটা করতেই হবে। চলো দেখো, গল্পের প্রধান চরিত্র কে ছিল, তার পেশা কী ছিল না, গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা। তার পেশা ছিল বহুরূপী সেজে মানুষকে আনন্দ দেওয়া ও তার বিনিময়ে সামান্য অর্থ উপার্জন করা। হরিদা রোজগারের প্রথম কেমন ছিল, অর্থাৎ পথটি কেমন ছিল, হরিদা রোজগার যেভাবে হরিদা রোজগার করতো, আমরা সকলে জানি হরিদা সকলের থেকে একটু আলাদাভাবে রোজগার করতো। তাই হরিদা রোজগারের পথটি কেমন ছিল না, হরিদা রোজগারের পথ ছিল অত্যন্ত অনিশ্চিত এবং দৈনন্দিন। নির্দিষ্ট কোনো বাধা আয় তার ছিল না। যখন তিনি বহুরূপী সেজে বের হতেন, মানুষ যে যা দিত তাই দিয়েই তার সংসার চলত। কখনো একেবারে রোজগার হতো না, তখন তাকে অনাহারও থাকতে হতো। হরিদা কোন কোন সাজে মানুষকে অবাক করেছিলেন, আমরা পাঠ্যপুস্তকে যেসব সাজগুলো দেখতে পাবো সেগুলোরই নাম কিন্তু এখানে লিখব। হরিদা বিভিন্ন সময় নানান সাজে মানুষকে অবাক করেছিলেন, যেমন ভিখারি সেজে, বাজি সেজে, কাপালিক সেজে, পুলিশ সাহেব সেজে, বিরাগী সন্ন্যাস সেজে। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে এবং এই ভয়ানক দুর্লভ জিনিসকে কেন দুর্লভ বলা হয়েছে? দেখো, এখানে হরিদা বিরাগী সন্ন্যাসী সাজকে দুর্লভ বলা হয়েছে কারণ হরিদা সাধারণত পয়সার জন্য বহুরূপী সেজে থাকেন, কিন্তু বিরাগী সেজে তিনি কোনো পয়সা নেননি। সন্ন্যাসী সেজে তিনি এতটাই স্বাভাবিক ও নির্বিকার ছিলেন যে কেউ বুঝতে পারেনি যে এটি হরিদা। এই সাজে তার নির্বিলুপ্তা ও বৈরাগ্য ভাব প্রকৃত সন্ন্যাসীর মতো ছিল, যা সচরাচর দেখা যায় না, তাই লেখক এটিকে দুর্লভ বলেছিলেন। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, জগদীশবাবু কীভাবে হরিদার বিরাগী সাজার পরীক্ষা নিয়েছিলেন, অর্থাৎ জগদীশবাবু কীভাবে হরিদার বিরাগী সাজার পরীক্ষা নিয়েছিলেন? জগদীশবাবু হরিদার বিরাগী সাজার পরীক্ষা নেওয়ার জন্য তাকে প্রণামী হিসেবে 100 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু হরিদা বিরাগী রূপে সেই টাকা নিতে অস্বীকার করেন। তিনি বলেন যে বিরাগী সন্ন্যাসীর কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই। তার এই নির্লোভ আচরণ থেকে জগদীশবাবু আরও বিস্ময় হন। 7 নম্বর প্রশ্ন দেখো, হরিদা পুলিশ সেজে কীভাবে মজা করছিলেন, হরিদা পুলিশ সেজে কীভাবে মজা করছিলেন? আমরা এই উত্তর লিখব যে হরিদা পুলিশ সেজে স্কুলের পথে হেঁটে যাওয়ার কিছু নিরীহ ছেলেকে ধরে তাদের কাছ থেকে জরিমানা বাবদ 8 আনা পয়সা আদায় করেছেন। পরে অবশ্যই তিনি সেই পয়সা ফেরত দিচ্ছিলেন। এই ঘটনার বন্ধুদের কাছে খুব মজা মনে হয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, হরিদা চরিত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হরিদা চরিত্রের দুটি বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর লিখতে পারো শিল্পী সত্তা ও নিষ্ঠা। হরিদা দারিদ্র্যের শিকার হলো বহুরূপী সাজকে তিনি কেবল রোজগারের মাধ্যমে হিসেবে দেখেননি, এটিকে তিনি একটি এটি একটি শিল্প হিসেবে দেখতেন এবং এর প্রতি তার গভীর নিষ্ঠা ছিল। যখন তিনি কোনো সাজ ধারণ করতেন তখন সেই চরিত্র পুরোপুরি ডুবে যেতেন, অর্থাৎ সেই চরিত্রের ভিতরে ঢুকে যেতেন, আমরা যেটি দেখতে পাই। তারপর 2 নম্বর আত্মমর্যাদাবোধ ও নির্লোভতা। অত্যন্ত গরিব সত্ত্বেও হরিদা আত্মমর্যাদাশীল ছিলেন। যখন তিনি সন্ন্যাস চেয়েছিলেন তখন তিনি জগদীশবাবু দেওয়া বিপুল প্রণামী প্রত্যাখ্যান করেছিলেন, যা তার নির্লোভ ও আত্মমর্যাদাবোধের পরিচয় দেয়। আমরা দেখতে পাই। 9 নম্বর প্রশ্ন দেখো, তাতে যে আমার ঢং নষ্ট হয়েছে, বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন? দেখো, এখানে তোমরা এটা লিখতে পারো যে আলোচ্য অংশটি বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে, সুবোধ ঘোষের লেখা। এখানে বক্তা হলেন হরিদা, অর্থাৎ কেন্দ্রীয় প্রধান চরিত্র যে দেখি না হরিদা। এবার আমরা প্রসঙ্গ এই কথা লিখতে গিয়ে প্রসঙ্গ বলে একটু তোমরা পয়েন্ট করবে আর লিখবে গল্পে এই যে হরিদা যখন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তখন তিনি জগদীশবাবুর দেওয়া প্রণাম নিতে অস্বীকার করেন। পরে তার বন্ধুরা হরিদার এই কাজকে বোকামি বলে অভিহিত করে। তখন হরিদা বলেন যে বিরাগী সেজে যদি তিনি টাকা নেন তাহলে তার বিরাগী সাজার ঢং বা শিল্পী রূপটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার সেই সাধনার কোনো মূল্য থাকবে না। তিনি তার শিল্প সত্তাকে টাকার কাছে বিক্রি করতে চাননি। তো তোমাদের দেখো 9 নম্বর প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে 10 নম্বর প্রশ্ন দেখো, জগদীশবাবু বাড়ি থেকে কিছু না নিয়ে হরিদা একতলায় নেমে গেছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে হরিদার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
যদিও বাড়িতে কিছু না নিয়ে হরিদার একতলায় নেমে আসার ঘটনাটির মধ্যে দিয়ে হরিদার চরিত্রের নির্ভরতা, আত্মমর্যাদা বোধ এবং শিল্পী সত্তার প্রতি অগাধ ভক্তি প্রকাশ পেয়েছে। তিনি প্রণাম করেছেন যে তার কাছে তার শিল্পীর মর্যাদা টাকার চেয়ে অনেক বড়। তিনি একজন প্রকৃত শিল্পী যিনি তার শিল্পের প্রতি সৎ এবং তার মূল্যবোধকে টাকার বিনিময়ে বিক্রি করেন না। তো এই ছিল তোমাদের দেখো 10টা প্রশ্ন।